থামছেই না সীমান্ত উত্তেজনা। ভারতের বিএসএফ এর কাছ থেকে বাংলাদেশের নাগরিককে ছিনিয়ে আনলো বাংলাদেশের সাহসী বিজিবি। আবার এদিকে থেমে নেই ভারত থেকে অবৈধভাবে মালামাল পাচার করা। এইদিকে দেখতে পাচ্ছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের এমন কিছু দেখানোর চেষ্টা করব যা এর আগে আপনারা হয়তো বা দেখেননি। তো সবাইকে অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, তাহলে অনেক কিছু দেখতে পারবেন। ওই যে পিলারটা, ওই যে আসলে তো একটা পিলারটা দেখান কেমন লাগে। এই যে দাদা নিয়ে যাচ্ছে। এটা বাংলাদেশ, আর এদিকে তো ইন্ডিয়া। আপনি এদিকে আসেন তো। আমি এখন বাংলাদেশে আছি নাকি, আর আপনি ইন্ডিয়াতে? আমি কিন্তু ইন্ডিয়াতে আর আমি বাংলাদেশে। কি সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছেন। ওনাদের মানে জীবনযাপন আপনারা যতটা সহজ মনে করেন ততটাও না। ওনারা সুখেও থাকে, আবার মাঝে মাঝে সমস্যা হয়, ঠিক না? এই দেখুন কত কষ্ট করে মানুষজন, এই যে দানি, মানে ওইরকম তো আমাদের মতো আধুনিক ছোঁয়া পান না। আমরা যেমন না দিদি, সব সময় শহরের এইদিকে থাকি, সব কিছু একবারে হাতের কাছে পাই। আপনারা তো পান না। আপনাদের যাইতে হয় কত দূর বাজারে? ওই পাঁচগাঁ বাজার। পাঁচগাঁ। আর আপনাদের ইউনিয়ন রংসাথী। ওই ভোট দিতে জানো না? দূরেই তো না? হ্যাঁ, ভোট দিতে যাই আমরা। তাও কত টাকা ভাড়া লাগে? ভাড়া এটা 30 টাকা। এই দিদি আপনাদের আত্মীয় নাই ইন্ডিয়াতে? আমার বাংলাদেশে অন্য থেকে বেশি আত্মীয়। এই যে জন্ম ইনু তো যাইতে পারেন। এই যে এই যে বেড়া এখন দুপুর টাইমে না, দুপুর টাইম আসবে না। এই যে দাদা কিন্তু নিজ দায়িত্বে আমাকে নিয়ে যাচ্ছে। সামনে হচ্ছে কাঁটাতার বর্ডার পিলার, আর এইদিকে হচ্ছে যে বিএসএফ এর ক্যাম্প। যাই হোক, দাদা ভাই আমাকে নিয়ে আসছে। এগুলা কিন্তু ওনার এই যে ভেড়া আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই যেগুলো সব। এই যে কত সুন্দর দেখুন, যে দেখুন বেড়া বাচ্চাগুলো, এগুলা কিন্তু এই যে দাদার, কি সুন্দর। এই যে আমার এইদিকে হচ্ছে বিএসএফ এর ক্যাম্প, আর এই যে এটা হচ্ছে এই যে বর্ডার পিলার কাঁটাতার। আর এই যে দিদিগুলা কাঠখড়ি, এখান থেকে দেখুন কতটা রৌদ্রের মধ্যে ওনারা কতটা কষ্ট করে জীবিকার তাগিদে দেখুন কাঠ নিয়ে আসতেছে। এই যে দেখতে পাচ্ছেন এক দাদা। না, সমস্যা হবে না। আসলে দাদারা কারণ অনেক কষ্ট করে নিয়ে আসে। এর আগে দিছে না দাদা? ওরা জমা গিয়ে হয়তো ছবি তুলে পরে ওই ইয়েতে ছাড়ে না। এই যে এটা হচ্ছে কাঁটাতার, দেখুন এটা শেষ সীমান্ত একদম। আর এটা হচ্ছে এই যে বিএসএফ এর ক্যাম্প। এটা সম্পূর্ণটাই কিন্তু ইন্ডিয়ার মধ্যে। এই যে দেখুন। তো আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি সীমান্ত পিলারের কাছে। এই পাশে হচ্ছে বাংলাদেশ আর এই পাশে হচ্ছে ইন্ডিয়া। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? আপনি বাংলাদেশি? এটা আপনারই জমি? বর্তমানে আমারই জমি। আচ্ছা, ইন্ডিয়া কখনো গেছেন? না, ইন্ডিয়া যে সীমানা কোনটা? এই যে এটাই না? এখানে কখনো যান নাই? এই যে ওনারা যে দেখলাম ইন্ডিয়ান, ওনারা ওইখানে গেলে কি কথা বলে? কথা বলেই তো। মানে বিএসএফ কখনো আপনাদের কোনো প্রবলেম করে না? বিএসএফ ওই দিক থাকে, আমরা তো ওই দিক যাই না। আমরা ওদের কোন দরকার আমার বাড়ি আলাপ করি। তা ঠিক। আমাদের মানে আমাদের বাংলাদেশের শেষ জমি কোনটা? ওই যে বাউন্ডারি দেখা না, ওই যে লাগাইছে যে। আমরা এখন বাংলাদেশের জমিতে হাঁটতেছি, আর আমাদের সামনে হচ্ছে ইন্ডিয়া বর্ডার। এই যে, আর এর চারিপাশে দেখুন কতটা সুন্দর। এই যে নদীটার পরে হচ্ছে ইন্ডিয়া। আমরা এখন সেখানে যাচ্ছি। তো ফাইনালি চলে আসলাম নদীর পার। এখানে আসতে একটু রিস্ক আছে, কারণ এখানে বিএসএফ থাকে। ওইখানে আর এই যে এটা হচ্ছে সীমানা। হ্যাঁ, এটা হচ্ছে সীমানা। হ্যাঁ, সীমানা দেখেন, সীমানা। এই সাইডে হলো বাংলাদেশ, ওই সাইডে হলো ইন্ডিয়া। আমরা এখন সীমানার ভিতরে ঢুকবো ইন্ডিয়ায়। এই যে এটা হচ্ছে
এই পাশে হচ্ছে বাংলাদেশ, আর এই পাশে হচ্ছে ইন্ডিয়া। এই যে আমার সামনে হচ্ছে ইন্ডিয়ার কাঁটাতার, এই যে দেখা যাচ্ছে। আর সামনে যে মানুষগুলো মানে জমিতে কাজ করতেছে তারা হচ্ছে সব ইন্ডিয়ান। আপনাদের একটু সামনে গিয়ে দেখাই। আর ওই যে ওইটা হচ্ছে বিজিবি টহল রুম, ওই যে ওইটা হচ্ছে ক্যাম্প ইন্ডিয়ান। আর এই চাচা হচ্ছে বাংলাদেশি। এই যে যেগুলো হচ্ছে ইন্ডিয়ান মানুষ। এই যে আমার সামনে যে পিলারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সীমান্ত পিলার। আপনারা যারা জানেন না তারা হচ্ছে, আমি তাদেরকে একটু বলি, আপনারা হয়তো অনেকেই জানেন, আসলে জিরো লাইন থেকে কিন্তু 150 গজ ভিতরে কাঁটাতার দেওয়া হয়। ওই যে আপনাদের একটু জুম করে আমি দেখাই, এই যে এটা হচ্ছে কাঁটাতার। ওই যে আমার সামনে যে পিলারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশের। এই যে দেখুন, এই যে আমরা এখন পিলারের কাছাকাছি আসছি। এই যে এই পাশে হচ্ছে বাংলাদেশ, আর এই পাশে হচ্ছে ইন্ডিয়া। এই দেখুন, এই যে আমার এই যে সোজা যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশের একদম শেষ বাড়ি। আর এইদিকে হচ্ছে এই যে দেখুন কাঁটাতার, আর এই যে এইদিকে হচ্ছে বিএসএফ এর ক্যাম্প। এই যে এর উপরে পাহাড়ের উপরে আমি আপনাদের অনেক রিক্সে নিয়ে আসছি, কারণ এখানে যারা স্থানীয় মানুষ আছে ওনারা আমাকে একটু বললো যে আরও বেশি আর যায় না তুমি, কারণ তাহলে সমস্যা হবে। আমরা এই যে এই পাহাড়ের উপরে উঠবো আর দেখবো যে আসলে কি আছে। তো এই যে একটা ঝিরি দেখতে পাচ্ছেন, এই যে এদিক দিয়ে কিন্তু ঝিরি পানিগুলো আসে, এই যে এদিক দিয়ে যায়, তারপরে এদিক দিয়ে সোজা ওই দিকে চলে যায়। আমাদের সামনে যে ছোট ছোট পিচিগুলো দেখতেছেন ওরা আমাদের বাংলাদেশি। আর ওরা এই যে দেখুন কত সুন্দর একটা জায়গায় গোসল করতেছে, কেউ কেউ মাছ ধরছে হয়তো। কেমন আছো তুমি বাবু? ভালো আছো? তোমরা বাংলাদেশি? এই যে দেখুন এগুলো কি মাছ নাই? কেমন আছো? দেখুন কি সুন্দর একটা ঝিরি। এই সামনে হচ্ছে পাহাড়, আর এই যে হচ্ছে এই যে সীমান্ত পিলার মানে কাঁটাতার, ওই যে দেখা যায় আমার হাতের সই। আর এইদিকে দেখুন এই যে এগুলো সব পাহাড়ি পোলাপান, আমাদের কিন্তু ওরা বাংলাদেশের। আর এইদিকে আপনাদের একটু নিয়ে যাই, এই যে দেখুন বাপরে, ওই যে একটা ছোট পিচ্চি। কেমন আছো? কেমন আছো ভাই? ভালো আছো? এগুলো তোমার? তাহলে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করতে পারেন, কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন। আর যদি চ্যানেলটিকে সাপোর্ট করতে চান সাবস্ক্রাইব করতে পারেন, পাশের বেল আইকনটি ক্লিক করতে পারেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।